শব্দ ব্রহ্ম বললে অন্যরা সবাই গালাগাল দেয়, কি বলে রে হিন্দুরা, শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম কিনা দেখবেন সত্যি কতটা বোঝা যাবে, গালাগাল যখন দেয় তখন বুঝতে পারবেন। দেখুন, যত আত্মহত্যার ঘটনা ঘটে দেখবেন শুধু কথা সহ্য করতে না পেরে। মা এরকম কথা বললো, বাবা বললো, দিদি বললো, দাদা বললো, ঠিক কিনা বলুন? শব্দ বই তো কিছু নয়। দেখুন, ওই শব্দের এত শক্তি, মানুষ তো জীবন দিয়ে দেয়, আত্মহত্যা করে, বিষ খেয়ে নেয়। সেজন্য এই শব্দ বলার সময় খুব সাবধানে, আমরা যেন রূঢ় কথা না বলি। কারো জিহ্বায় কোনো হাড় আছে? জিহ্বায় কোনো শক্ত জিনিস আছে? অত্যন্ত কোমল না? কিন্তু এই কোমল জিহ্বা দিয়ে এত কঠিন কথা বলি। বলছে তরবারি দিয়ে, বুলেট দিয়ে যে ক্ষত সৃষ্টি হয় না, তরবারি দিয়ে, বুলেট দিয়ে ক্ষত সৃষ্টি হলে ডাক্তারবাবু অপারেশন করে সারিয়ে দেন কিনা? ইঞ্জেকশন দিয়ে, ট্যাবলেট খাইয়ে, ব্যান্ডেজ করে সারাতে পারেন। কিন্তু আপনি কথা দিয়ে, এই কোমল জিহ্বা দিয়ে কথা বলে যে ক্ষত সৃষ্টি করেন, সেই ক্ষত কোনো ডাক্তারবাবু, কোনো ব্যক্তি কোনো ইঞ্জেকশন দিয়ে, কোনো রকম অপারেশন করে, ট্যাবলেট খেয়ে সারাতে পারবে? কোনোদিন কেউ সারাতে পারবে? চিরদিনের জন্য বন্ধু বিচ্ছেদ হয়ে যায় না? No sword bites so fiercely as an evil tongue. সেজন্য শব্দ ব্রহ্ম বলা হয়। জিহ্বাটাকে যেন খুব সাবধানে ব্যবহার করি। জিভ দিয়ে, মুখ দিয়ে দুটো কাজ করে। শেষে এটা বলে শেষ করবো বলেছিলাম না, এটা বলে যে আমরা এখানে ভক্ত সম্মেলন করছি, সবাই ভক্তি চাই, তাই না? কেন ভক্তি হয় না এটা বলে শেষ না। বেশি খেয়ে কখনো ভালো ভক্ত হওয়া যাবে না। অত্যাহার হচ্ছে 1 নম্বর বাধা, বেশি ভোজন। জিভ দিয়ে, মুখ দিয়ে দুটো কাজ করি, কথা বলি আর খাবার খাই। যে বেশি কথা বলে আর যে বেশি খাবার খায় দেখবেন আত্মঘাতী কাজ হয়। ঠিক কিনা বলুন? সেজন্য কথা বলার সময় খুব সাবধান, খাবার সময় সাবধান।